मेरा रक्षाबंधन। এই প্রদীপগুলো তো খুব সুন্দর লাগছে। এইগুলো আমরা দাদার আয়ু বানানোর জন্য জ্বালিয়েছি। মা দেবী, আমার দাদাকে রক্ষা করো। আজ দাদার বোনকে রাখি পরানোর এই অদ্ভুত নিয়মটা ভাঙবেই ভাঙবে। জমিদার বাবু, আরে ও জমিদার বাবু, কি হয়েছে? ফুলি, আরে ওই ফুলি, কোথায় ফুলি? এসে গেছিস? দেখ দেখ তোর দাদার কি অবস্থা হয়েছে দেখ। এটা আবার কোন নতুন নাটক শুরু হলো? আমি তো জিজ্ঞেস করতে করতে হাঁপিয়ে গেলাম কি করে হলো, কেন হলো, কিন্তু ব্যাস ওনার তো একটাই কথা, জমিদার বাবুর বাড়িতে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো আমাকে। যখন এসেই পড়েছো তখন মুখটা খোলো। ফুলি, মালিককে এক্ষুনি ডেকে আন। জমিদার বাবুর তো প্রচন্ড জ্বর, ওনার বিছানা থেকে ওঠা তো দূরস্থ, চোখই খুলতে পারছেন না। বোন, তুমি এসব কি বলছো? এবার শিবরাজকে কে বাঁচাবে? ভীম কাকু, কি হয়েছে আমার দাদার? আরে মা, আমি তোকে আর কি বলবো। আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শয়তানগুলো ওকে তুলে নিয়ে গেছে। যেই আমি লাল রুমাল দেখিয়ে তোকে ইশারা করব, তুই শিবরাজকে তুলে নিবি। বারে, আমি তো ভাবতেই পারিনি তুই এই কাজটা এত মনোযোগ দিয়ে করবি। দাদাকে বাঁচানোর জন্য আমাদের যেতে হবে। চলো না ভীম কাকু। ওরে মেয়ে, দেখতে পাচ্ছিস না উনি চলতে অবধি পারছেন না, কিভাবে বাঁচাবে তোর দাদাকে? বৌদি চলুন না, আমরা পুলিশের কাছে যাই। দেখুন বৌদি, থানায় গেছিলাম, অফিসাররা কেউ নেই, হয়তো চোর ধরতে গেছেন, সেই জন্য এখানে এসেছি। পুলিশ আসতে দেরি হবে। আমি আমার এই রাখিটাও খুলে রাখছি, যাতে তুই আমায় পরে 3 নতুন রাখি বাঁধিস। আমার দাদা, আমি দাদাকে বাঁচিয়ে নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, শোন মা, ওরা গুন্ডা আর তুই তো ভীষণ ছোট, তুই কি করে বাঁচাবি বল মা? দাদা আমার প্রত্যেক বছর রাখি বাঁধে, আর আমি রক্ষা করার কথা দিই। এই কথা আমি কি করে ভেঙে দেব? দাদা বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। না ফুলিমা, আমাকে আটকিও না, আমাকে দাদার কাছে যেতেই হবে। ফুলি এটা বলতে চাইছে, এত ছোট মেয়ে হয়ে ও এত সাহস দেখাচ্ছে, তো আমরা সবাই তো এত বড়, আমাদের আশা রাখা উচিত আর হার মানা উচিত নয় আমাদের। ও মা, আজকে তো রাখি পূর্ণিমা, আর আজকের দিনেই তো ভাই বোনের সম্পর্ক আরো মজবুত হয়। তাহলে আমরা সবাই মিলে তো এই ছোট বোনকে তার দাদার কাছে পৌঁছে দিতে পারি। তোমরা সবাই আছো তো আমার পাশে? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সঙ্গে। জমিদার বাবু আমারও স্বামী, আমি খেয়াল রাখবো। হে ভগবান, আমার মালিকের ছেলের যেন কোনো রকম ক্ষতি না হয়, আমাদের শিবরাজকে রক্ষা করো। গোটা গ্রাম কেন, শহর থেকেও লোক নিয়ে এসো, কিন্তু ও শিবরাজকে তখনই ছাড়বে যখন রাখি পূর্ণিমা শেষ হবে। অর্জুর বাবা তো বলছিল এখান থেকেই শিবরাজকে উঠিয়ে নিয়ে গেছে গুন্ডাগুলো। এখন কোথায় গেল লোকগুলো? আরে কোথায় গেল বলো তো? ওইদিকে তো যেতে পারে। আরে গেল কোথায় ওরা? শুনুন বৌদি, আমার মনে হয় এমন ভাবে পাওয়া যাবে না, আমাদের না আলাদা আলাদা ভাবে খুঁজতে হবে। চলো চলো সবাই মিলে খুঁজি। আয় তুই আমার সঙ্গে আয়।
তো দাদার চেন। তার মানে ওই গুন্ডা কাকু দাদাকে এখান থেকেই নিয়ে গেছে। এটাও তো দাদার। তার মানে দাদা এখানেই আছে। রোশনি, আরে কোথায় গেল মেয়েটা? দেখো। এই তো এখানে ছিল। ছেলেটাকে খুঁজছিলাম, এবার মেয়েটাও পালিয়ে গেল। আই চলো ওইদিকে গিয়ে দেখি। চলো আয়, চলো। রোশনি, রশনি, এটা তো দাদার জুতো। আমার মন বলছে দাদা এই বাড়িতেই আছে। এই শোন, রাখি পূর্ণিমার মুহূর্ত 4টে পর্যন্তই আছে। 4টে বাজতে আর 1 ঘন্টা বাকি। 1 ঘন্টা পর শিবরাজকে ছেড়ে দিবি। নাটক করছো নাকি? আমি এটা খুব ভালো মতন জানি যে তোমার মাথার মধ্যে কি চলছে। আমাকে এখানে পাঠিয়ে দিয়ে শিবরাজকে অপহরণ করে নিলে। একটু আস্থা রাখতে পারলে না আমার উপরে? এই তোর মাথা গেছে? পাগল হয়ে গেছিস নাকি? শিবরাজ কোথায়? দেখ, আমার সাথে কোনো খেলা খেলবি না, আমি কিন্তু শেষ করে দেবো তোকে। খেলা? কে খেলা খেলছে? হ্যাঁ, পাগল নাকি তুমি? আরে আমি তো এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি যে শিবরাজ বাড়ি থেকে বেরোলেই আমি ওকে তুলে নিয়ে যাব, কিন্তু ও তো আসেইনি। কি করতাম? কি বলছিস তুই? শিবরাজ তো কখন বেরিয়ে গেছে, তাহলে কোথায় গেল? আরে সেটা আমি নিজেও বুঝে গেছি যে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে আর এখন উধাও হয়ে গেছে, কিন্তু তোমার দিব্যি চাঁদনি আমি ওকে তুলিনি। আমি ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শয়তানগুলো ওকে তুলে নিয়ে গেছে। ফুলির দাদা তাহলে কাদের কথা বলছিল? সর্বনাশ হয়ে গেছে রে। এই খেলা তো না তুই খেলেছিস না আমি। তার মানে শিবরাজকে অন্য কেউ অপহরণ করেছে। আমি তো শুধু এইটুকু চাইছি যে রাখি পূর্ণিমা যতক্ষণ না শেষ হচ্ছে ও যাতে বাড়ি না আসে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জমিদার বাবু একদম সুস্থ হয়ে যাবেন। আর যদি শিবরাজ বাড়ি না আসে তাহলে জমিদার বাবুর হাত আস্তে আস্তে আমার গলা পর্যন্ত পৌঁছে যাবে। এবার এটা বলো যে করতে কি হবে? তুই একটা কাজ কর, তুই বাড়ি চলে আয়, সামনাসামনি কথা বলে দেখছি কি করা যায়। আসছি। চোরের ওপর বাটপাড়ি? এত সাহস কার মধ্যে এলো? ভীম কাকু বলেছিল 2টো গুন্ডা ছিল। মনে হচ্ছে এরাই ওরা ছিল। দাদা নিশ্চয়ই এই বাড়িতেই আছে, কিন্তু আমি দাদাকে বাঁচাবো কি করে? আরে এই ঝুড়িটা কোথা থেকে এলো? গন্ডগোল হয়ে গেল। ছাড় না, এখানেই ছিল হয়তো। রশনি, এই রোশনি, নাও, দাদাকে তো খুঁজে পাওয়াই যাচ্ছে না, তার উপর এই মেয়েটা। এখন কোথায় খুঁজবো বলো তো ওকে? আমার মনে হচ্ছে এবার এই মেয়েটাও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হে ভগবান,
আমার 2 সন্তানকে রক্ষা করুন। যদি কেউ আমার কাছে না আসে তাহলে এরা আমাকে বিক্রি করে দেবে। বোন, তুই কোথায়? দাদা, দাদা আমি এসে গেছি। বোন, তুই এখানে কি করে? বোন, छोटी सी थी तूने मुझको गोदी में लेके पाला, मैं तो हो गई खूब सयानी, तू रह गया भोला भाला, लेकिन तुझको मैं लूंगी संभाल, बहना ही है तेरी ढाल, बहना ही है तेरी ढाल, दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। দাদা, আমি সব সময় লুকোচুরি খেলাতে তোমার থেকে আমি জিতে যাই। তুমি যেখানেই লুকো আমি তোমায় ঠিক খুঁজে বের করব। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি যে আমার বোন আমাকে সব জায়গা থেকে খুঁজে বার করে। তাড়াতাড়ি হ্যাঁ খোল। হ্যাঁ দাদা, দরজায় না দুটো গুন্ডা দাঁড়িয়ে আছে, আমাদের জানলা দিয়েই পালাতে হবে। চলো দাদা তাড়াতাড়ি। দেখো বোন, ওরা খুব বাজে লোক ছিল। আমি ওদের আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের আটকাতে পারিনি। আমাকে ধাক্কা দিয়ে ওরা ওকে নিয়ে চলে গেছে। কি বললে তুমি? মালিক, আপনি শিবরাজকে গুন্ডারা তুলে নিয়ে গেছে, আর আমাকে কেউ খবরটুকুও দেয়নি। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাবু, জমিদার বাবু, আপনার অবস্থা ভালো ছিল না, সেই জন্য আপনার কাছে এই কথাটা লুকিয়ে গেছি। আমি কিছু জানি না। আমার ছেলে না না না, ছেড়ে দাও। এই, না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চুপ কর, একদম চুপ। এই, ছাড়ো, ঠিক করে বসে ছাড়ো থাকো আমাকে। আমাদের ছেড়ে দাও গুন্ডা কাকু। কাঁদিস না বোন, দেখিস কেউ না কেউ বাঁচাতে আসবেই। কাঁদিস না। এই মেয়ে, তুই ওর বোন তাই না? এইটুকু একটা বাচ্চা মেয়ে এখানে পৌঁছলি কি করে? তার মানে তোর সঙ্গে আরো কেউ আছে? বল, কে কে আছে তোর সঙ্গে? না না গুন্ডা কাকু, আমি একাই এসেছিলাম লুকিয়ে দাদাকে খুঁজে বের করতে। আর রাস্তায় আমি দাদার একটা চেন পেয়েছিলাম, তাই এখানে চলে এসেছি। এখন কি হবে? আমাদের বাড়িতে কেউ জানেও না যে আমরা এখানে আছি। আর ধরাও পড়লাম আমি। সত্যি কথা বলছিস? তোমার দিব্যি খেয়ে বলছি গুন্ডা কাকু। বেশি চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেছে এরা, আর আমাদের আরো বেশি লাভ হয়ে গেল। দুজনকেই বিক্রি করব, আর কয়েক ঘন্টার মধ্যেই বাস আসতে চলেছে। দুজনকে বিক্রি করে যা টাকা পাবো সেগুলো নিয়ে এখান থেকে পালাবো। চল ভাই, ভেতরে চল।
ভুল করে ফেললাম, দুজনেই আটকে গেলাম। কিন্তু তুমি ভয় পেও না, এমনিও ফুলিমা আসছে পুরো গ্রামের সাথে, ও আমাদের ঠিক বাঁচিয়ে নেবে। আর এমনিও আমি গুন্ডা কাকুকে মিথ্যে দিব্যি দিয়েছি, এবার তো উনি পালাতেও পারবেন না। দিব্যি দিয়েছি না আমি? আমাকে যেতে হবে, আমার ছেলে জমিদার বাবু, আপনার কিছু হয়ে গেলে আবার কি হবে বলুন তো? মানে আমার কথা বিশ্বাস করুন, শিবরাজের কিচ্ছু হবে না, ওকে আমি খুঁজে আনবো। আমার ছেলে, আমি উঠতে পারছি না, শিবরাজকে বাঁচাতে হবে। কখনো আমার এরকম হয়নি। কি হলো আজ আমার? কি হলো কি? আমি পারছি না কেন উঠতে? আমাকে যেতেই হবে। আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো, আমি দাস হয়ে থাকবো। যেমনটা ভেবেছিলাম তেমনটা তো হলো না, কিন্তু যদি ফুলির জায়গায় আমি শিবরাজকে বাঁচিয়ে নিই, তাহলে জমিদার বাবুর মনে আমার জায়গাটা পোক্ত হয়ে যাবে, আর এই বাড়ির প্রথম বউ হওয়ার অধিকারটাও আমিই পাবো। বৌদি, আমি জানলা দিয়ে দেখেছি দুটো বাচ্চাকেই ওরা বেঁধে রেখেছে। ছেলেটা তো বিপদে ছিলই, এবার মেয়েটাও বিপদে পড়ে গেছে। এই মেয়েটা না সব মুশকিলের মধ্যে গিয়ে কেন যে পড়ে বাবা কে জানে। এক কাজ করো, আমরা গিয়ে ওদেরকে ছাড়িয়ে আনি চলো। আর ওই গুন্ডাগুলোকে এমন মার মারবো যে আমাদের গ্রামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না আর। চলো, এমনটা করবো না? হ্যাঁ বৌদি, ফুলির কথাই আমার ঠিক মনে হচ্ছে। ফুলি বলছে যে আমাদের আগে জানতে হবে যে ভেতরে কজন লোক আছে আর ওদের কাছে কি অস্ত্র আছে। বিপদ আসতে পারে। এখন কি হলো? কি ভাবছিসটা কি? বাচ্চাদের কি করে বাঁচাবো? ভাব। আরে আপনি আবার কে? এখানে কি চাই? আরে কি চাই বলবেন তো আপনি? দাদা, ওই যে আমার ননদ বসে আছে, ভীষণ অসুস্থ। বাজারে গিয়েছিলাম, তখন ওর মাথা ঘুরে গেল আর মনে হলো পড়ে যাবে। এই পড়িস না রে। যদি জল দিতেন তাহলে খুব উপকার হতো আমাদের। হ্যাঁ, আপনি এখানেই থাকুন, আমি জল নিয়ে আসছি। আপনারা কে? আর ভিতরে কেন এসেছেন? এবার আমি বলবো আমরা কে। আমার স্বামীকে মেরেছিলিস না তুই? এই তোমরা সবাই মারো ওকে। ফুলিমা, বোনেরটা। এই
পালাবি না, দাঁড়া। আরে খোল খোল, তাড়াতাড়ি খোল। আমি মেয়েটাকে নিয়ে পালাচ্ছি। দাঁড়া, দাঁড়া বলছি। দাদা দাদা সাবধানে। দাঁড়া, মা আমাকে বাঁচাও। দাঁড়া বলছি, নইলে ও, শিবরাজ পালা পালা। এই পালাবি না, দাঁড়া।